আল্লামা সাঈদী গত বছর বিদায় নিয়েছে 14ই আগস্টে, আর এর পতন হলো 5ই আগস্টে। তার মানে বোঝা গেল 1 বছর পূর্ণ হতে আরো 10 দিন বাকি ছিল। 1 বছর গেল না, আল্লামা সাঈদী আছে, হাজারো জামাত ইসলামের লোক আছে, শিবির আছে, আর তুমি পালিয়ে গেছো। বাংলাদেশে আওয়ামী লীগের পরিচয় দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, যেই ডক্টর চিকিৎসা করতে দায়িত্ব দিয়েছিল, এই ডক্টরের রিপোর্ট পাওয়া গেছে, নার্স বলেছে ইনজেকশনের মধ্যে পয়জন ঢুকাইয়া আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। তার মানে বোঝা যায় এর মাধ্যমে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছে। আজকে আমরা খুব মনে করছি, খুব আমরা মিস করছি, আমাদের খুবই স্মরণ হচ্ছে ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা। কিন্তু আল্লামা সাঈদী বিদায় নিল, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুফাসসির। মনে বড় কষ্ট লাগে, মনে বড় ব্যথা লাগে যে আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে এই জালেমের বাচ্চারা জানাজা পর্যন্ত করতে দেয় নাই। এমনকি আমি নিজে গিয়েছি সেই জানাজায় পিরোজপুরে। ঢাকাতে যখন জানাজা হলো না, পিরোজপুরে চলে গিয়েছি, দেখেছি চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। জানাজা হওয়ার পরে যখন কবর হয়ে গেল, কবরটা পর্যন্ত ঘিরে রেখেছে, 140 ধারা জারি করে কবর জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। আমার মনে বলে এই শেখ হাসিনা আলেমদের সাথে আল্লামা সাঈদীর সাথে যা করেছে পৃথিবীর ইতিহাসে এমন কাজ কেউ করে নাই। ভাই কবরের উপরে কি 140 ধারা জারি হয়? মানে ওদের ভয় যে সাঈদী মনে হয় কবর থেকে উঠেছে, ক্ষমতা হারাবে। কথা কর না কে? কিন্তু তোমরা এবার ভালো করে বুঝে নাও, জীবিত সাঈদীর চাইতে মৃত সাঈদীর শক্তি আরো বেশি। আল্লামা সাঈদী গত বছর বিদায় নিয়েছে 14ই আগস্টে, আর এর পতন হলো 5ই আগস্টে। তার মানে বোঝা গেল 1 বছর পূর্ণ হতে আরো 10 দিন বাকি ছিল। 1 বছর গেল না, আল্লামা সাঈদী আছে, হাজারো জামাত ইসলামের লোক আছে, শিবির আছে, আর তুমি পালিয়ে গেছো। বাংলাদেশে আওয়ামী লীগের পরিচয় দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় তোমরা নিষিদ্ধ করতে চাইছো জামাত ইসলামকে। জামাত ইসলামকে নিষিদ্ধ করতে জোর করে, ক্ষমতার অপব্যবহার করে 1 তারিখ, আর ওরা নিষিদ্ধ হলো 4 তারিখ, 5 তারিখ, মাঝখানে মাত্র 3 দিন। ইসলামকে নিষিদ্ধ করতে চাইয়া 3 দিনও তোমরা টিকতে পারো নাই। এই জন্য আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির আর মুশরিকেরা দ্বীনের আদর্শকে নিভিয়ে দেওয়ার যতই ষড়যন্ত্র করুক, দ্বীনের আলো নিভিয়ে যাবে না। দ্বীনকে প্রজ্বলিত রাখবে কে? তার কারণ জামাত ইসলাম কোনো ব্যক্তির আদর্শ লালন করে না। জামাত ইসলামী এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আদর্শ কায়েম করতে চায়। আর কোরআন সুন্নাহর আদর্শ যারা কায়েম করতে চায় এদেরকে কাগজে লিখে নিষিদ্ধ করা যাবে না। তুমি কাগজ দিয়ে নিষিদ্ধ করবা, কিন্তু কোটি মানুষের মনে যে তাদের ভালোবাসা আছে, এই ভালোবাসা নিষিদ্ধ করতে পারবা না। তুমি বলেছো ছাত্ররা আন্দোলন করতেছে, এরা হলো নাতিপুতির বাচ্চা, রাজাকার। আর বাংলাদেশের কোটি কোটি ছাত্র বলতেছে তুমি কে, আমি কে, রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। তার মানে এতদিন তুমি আলেমদেরকে রাজাকার বলছো, আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষেরা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিচ্ছে। এগুলো কার খেলা? এ কার ফয়সালা? এই জন্য ষড়যন্ত্র করবে না। আমি আপনাদেরকে এই জন্য বলতে চাই, ইমাম হোসেনের বিরুদ্ধে এজিদের যুদ্ধ হলো, এজিদ ইসলামের বিরুদ্ধে কয়টা কাজ করলো? আরো জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কি আলোচনাকে আর কিছুক্ষণ করবো? তাহলে আল্লামা সাঈদীর কথা বললাম, শোনেন। আল্লামা সাঈদীর কথা কেন বলেছি? বাংলাদেশের ইতিহাসে এমন মুফাসসির আর কখনো আসে নাই। কিন্তু আল্লামা সাঈদীর কথা শুনে আপনাদের এই পাশেই তো বনানী, যাদের বয়স আছে, প্রত্যেক বছর আপনারা তাফসীর শুনেছেন, সেই মানুষটাকে মিস করেন। আল্লামা সাঈদীর জন্য কত মানুষ রোজা থেকে দোয়া করেছে, চোখের পানি ফেলে কান্না করেছে, কত মানুষ তার জন্য দোয়া করে। কিন্তু
কিন্তু আমি বলি কেঁদে লাভ হবে না। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, তার জীবনে দুইটা স্বপ্ন ছিল। এক নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, যেই ডক্টর চিকিৎসা করতে দায়িত্ব দিয়েছিল, এই ডক্টরের রিপোর্ট পাওয়া গেছে, নার্স বলেছে ইনজেকশনের মধ্যে পয়জন ঢুকাইয়া আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। তার মানে বোঝা যায় এর মাধ্যমে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছে। আর দুই নম্বর স্বপ্ন ছিল এই বাংলাদেশটা যেন কোরআনের রাষ্ট্র হয়। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, কিন্তু কোরআনের রাষ্ট্র কায়েম হয়নি। এই জন্য শুধু কান্না করলে হবে না, আমাদের শপথ নিতে হবে আল্লামা সাঈদীর অসমাপ্ত স্বপ্ন পূরণ করার জন্য, এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী আন্দোলন করে দিন প্রতিষ্ঠা করতে, শহীদ কাফেলার কর্মী হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে ধরে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে বলেন দেখি এজিদ কয়টা কাজ করছিল? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, তবে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাব। এই চারটা কাজ যখন এজিদ করলো, একদিন রাতের বেলা স্বপ্নের ভেতরে আমার নবী হোসাইনকে ডাক দে, বলে এ হোসাইন রে, আর তো ঘুম পারা যাবে না। ওই এজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে খেলাফতকে বাদ দিয়ে তিনি রাজতন্ত্র কায়েম করেছে। ওরে হোসাইন, তুমি ইরাকে চলে যাও, ইরাকে যাওয়ার পরে এই জমিনের মধ্যে আবার খেলাফত কায়েম করতে হবে। তবে একটা কথা তোমাকে বলি রে হোসাইন, জেনে নাও, এই মদিনা থেকে রওনা করার পরে যখন তুমি ঘোড়া নিয়ে রওনা করবে, ওই ঘোড়াটা যাইতে যাইতে ইরাক দেশের ভেতরে যেই জায়গার মধ্যে আস্তে করে ঘোড়ার পাটা বালির মধ্যে ডেবে যাবে, তুমি আস্তে করে তরোয়ালটা বের করার পরে খেজুর গাছের মধ্যে আঘাত করবা, লক্ষ্য করে দেখবে যেই জায়গার ভেতরে খেজুর গাছের ডালের মধ্যে থেকে রক্ত বের হবে রে, ভালোভাবে জেনে নাও ওই জায়গাটার নাম হবে সোহাদায়ে কারবালা। তুমি ঘোড়া নিয়ে রওনা করবে, যেতে যেতে ঘোড়ার পা যখন বালির মধ্যে ডেবে যাবে, তলোয়ার বের করে খেজুর গাছে আঘাত করবে, খেজুর গাছের মধ্য থেকে রক্ত বের হবে, তখন ভেবে নেবে, বুঝে নেবে ওই জায়গার নাম কি। আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মানুষের মনের ধারণা শুধুমাত্র ইরাকের ফুরাত নদীর তীরেই হলো কারবালা না। কারবালা হলো আরবি শব্দ, যার মূল অর্থ হলো কারিবুল বালা, বিপদে পতিত হওয়ার জায়গা। যার অর্থ হলো কারিবুল বালা, বিপদে পতিত হওয়ার জায়গা। তার মানে বোঝা গেল ইমানদাররা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গার মধ্যে বিপদে পড়ে, ওই জায়গার নাম হলো কারবালা। জোরে বলেন, ওই জায়গার নাম হলো। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে ব্যাখ্যা দিতে পারবো না, শেষ কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইমাম হোসাইন এক নয় দুই নয় 72 জন সদস্য নিয়ে চিৎকার করে বলেন কয়জন? 72 জন পরিবারের সদস্য নিয়ে যখন রওনা করলেন ইরাকের উদ্দেশ্যে, যেতে 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 হঠাৎ করে মরুভূমির মধ্যে যখন ঘোড়ার পাটা ডেবে গেল, আস্তে করে হোসেন ঘোড়া থেকে নামার পরে ওই তলোয়ারটা বের করার পরে আস্তে করে যখন খেজুর গাছের মধ্যে আঘাত করলো, ওই খেজুর গাছের ডালের মধ্যে থেকে রক্ত বের হওয়া শুরু হলো। হোসেন ডাক দিয়ে বলে, এ পরিবারের সদস্যরা রে, এই জায়গার মধ্য থেকে তো আর যাওয়া যাবে না রে, তোমরা এই জায়গায় নেমে পড়ো, এই জায়গায় হবে সোহাদায়ে কারবালা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু
তাআলা 72 জন সদস্য নিয়ে যখন আস্তে করে জাগার মধ্যে নেমে পড়লো, ওইদিকে এজিদের কাছে খবর চলে গেছে হুসাইন ইরাকের মধ্যে চলে এসেছে। সবাই কিন্তু হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, তোমার কিন্তু খলিফার আর খেলাফত থাকবে না। এই কথা শোনার পরে জিয়াদ ডাক দে, এই কথা শোনার পরে এজিদ ঘোষণা দিল, এ ওবাইদুল্লাহ বিন জিহাদ রে, হুসাইনকে আটকায়া দাও, তাদেরকে বশ্যতা স্বীকার করতে বলো, আর যদি বশ্যতা স্বীকার না করে প্রয়োজনে তাদেরকে হত্যা করে বিদায় করে দাও।